পশ্চিম মেদিনীপুরের ওয়ান ডে রাইডের দ্বিতীয় পর্বে দেখে নিতে চলেছি পাখির চোখে পাত্রা ও গোপঘর ইকো ট্যুরিজম। আমাদের 38টা বাইক ও 44 জনের এটি দ্বিতীয় পর্বের ভিডিও। এখন আমরা খিরাই থেকে বেরিয়ে চললাম পশ্চিম মেদিনীপুরের কংসাবতীর তীরে অবস্থিত পাত্রা গ্রামের উদ্দেশ্যে, যা হলো মন্দির নগরী। কলকাতা থেকে এই জায়গাটির দূরত্ব 140 কিলোমিটার। আর পাত্রার নিয়ারেস্ট রেল স্টেশন হলো মেদিনীপুর। মেদিনীপুর থেকে 14 কিলোমিটার দূরে অবস্থিত এটি। ওখান থেকে আপনারা অটো বা টোটোয় করে চলে আসতে পারেন। আর নিয়ারেস্ট বাস স্ট্যান্ড হলো হাসনাবাদ বা আমতলা, যা 10 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের পাত্রাতে। এই পাত্রার এই বাদিকে রয়েছে নবরত্ন মন্দির, যাতে কিন্তু কোনো বিগ্রহ নেই। আর তারই উল্টো দিকে রয়েছে কালাচাঁদের দালান কোঠা। এই জায়গাটাতেই আপনারা পায়ে হেঁটে হেঁটে সবকটি মন্দির দেখে নিতে পারবেন। নবরত্ন মন্দিরকে ঘিরে রয়েছে 4টি শিব মন্দির ও এই তুলসী মঞ্চটি। এখানকার এই 4টি শিব মন্দির যে নির্মিত হয়েছে তাদের ছাদ কিন্তু সমতল। অবশ্যই এই 4টে শিব মন্দির ও নবরত্ন মন্দিরের ভিতরে কিন্তু কোনো মূর্তি নেই। যেদিনকে এই নবরত্ন মন্দির উন্মোচন হয় সেদিনকে মহারাজা এখানে পুজো দিতে আসার সময় বা এই স্থানে বজ্রাঘাতে তার মৃত্যু হয়, ফলে বিগ্রহ প্রতিষ্ঠার হয়নি। সেদিন থেকে আজও পর্যন্ত এখানে কিন্তু বিগ্রহ ছাড়া এই মন্দিরগুলি দাঁড়িয়ে আছে। পায়ে হেঁটে হেঁটে এই মন্দিরগুলি আপনারা দেখে নিতে পারবেন। সামনেই এই দেখতে পেলাম তুলসী মঞ্চটি। এখানকার মন্দিরগুলো দেখলে মনে হচ্ছে হ্যাঁ, এগুলো সংস্কারের কাজ অবশ্যই হয়েছে। বর্তমানে সরকারের প্রচেষ্টায় 18টি মন্দির সংস্কার হয়ে গেছে। তার মধ্যে এই নবরত্ন মন্দির ও পাশের 4টি শিব মন্দির রয়েছে। আর তখনকার স্থাপত্য বা ভাস্কর্যের এই কাজ দেখলে পরে মনে পড়ে যায় সেই 300 বছর আগেকার আলীবর্দী খাঁয়ের সময়কার কথা। তখন কর আদায়ের জন্য তিনি দায়িত্বভার দিয়েছিলেন বিদ্যানন্দ ঘোষাল মহাশয়কে। তিনি এই এলাকা থেকেই কর বা রাজস্ব আদায় করতেন। নবরত্ন মন্দির চত্বর বা নবরত্ন কমপ্লেক্সের মতো আরও 4টি কমপ্লেক্স কিন্তু এই পাত্রা অঞ্চলে ছড়িয়ে আছে। অন্য 4টি কমপ্লেক্স হলো ধর্মরাজ কমপ্লেক্স, কালাচাঁদ কমপ্লেক্স, শীতলা কমপ্লেক্স ও রাসমঞ্চ কমপ্লেক্স। দালান কোঠার পিছন দিকেই রয়েছে 8চালা শিব মন্দিরগুলি। শিব মন্দিরগুলি সংস্কারের কাজ কিন্তু পুরোপুরি সম্পূর্ণ হয়নি। তারই পাশে রয়েছে দোতলা দালানের ধ্বংসাবশেষ। আর এরই সামনে দেখতে পেলাম ধর্মরাজ মন্দির। ধর্মরাজ মন্দিরকে হিসাব করে এর পাশেই পাবেন ওই যে আমরা দোতলা যে দালান বাড়ি দেখলাম, তারই সামনের ধ্বংসাবশেষের অনেকটাই। এখানকার ইটগুলো একবার দেখুন, অর্থাৎ ইটের আকার দেখুন। এই আকার দেখলেই বোঝা যায় এগুলো অবশ্যই আজ থেকে 300 বা 350 বছর আগেকার। আর ধ্বংসাবশেষের যে দালানটি সেটা দেখলে বোঝা যায় অবশ্যই এটা দ্বিতল ছিল, অর্থাৎ দোতলা দালান বাড়ি ছিল। তারই বাম দিকে রয়েছে দুর্গা দালানের ধ্বংসাবশেষ। ওর ভিতরে যাওয়ার সাহসিকতা আমরা দেখাতে পারলাম না, কারণ ওর ভিতরে সাপখোপ আছে বলে সবাই এখানে কানাঘুষো করছিল। সামনে মাঠের মধ্যে আমরা পঞ্চরত্ন মন্দির দেখলাম। এখানে একটা জিনিস লক্ষ্য করলাম, এই যে মন্দিরগুলি আর বর্তমানে রাস্তা, এর উচ্চতার ডিফারেন্স কিন্তু অনেকটাই। অর্থাৎ বোঝাই যাচ্ছে এগুলো একসময় মাটির নিচে চাপাই পড়ে গিয়েছিল। এখানকার চত্বরটা দেখুন, মাটি খুঁড়ে যেন এগুলোকে বার করা হয়েছে। আর আপনারা যদি ভাবেন যে ওই যে দুর্গা দালানে যাবেন, সেটা কিন্তু আপনাদের নিজস্ব ব্যাপার। অবশ্যই জায়গাটা ঘুরুন,
নিজেরা নিজেদের মতো এক্সপ্লোর করুন, সত্যি ভালো লাগবে। আমরাও আনন্দ পেয়েছিলাম এখানে এসে। এই ওয়ান ডে রাইডটি অর্গানাইজ করেছিল অবতার রাইডিং ক্লাব। অবতার রাইডিং ক্লাব হিপ 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 এদিকটা হলো কেরানীতলা, আর এই হলো আড্ডা ব্যাংকুয়েট ইন রেস্টুরেন্ট। এই দিকটা হচ্ছে গিয়ে পাত্রা। আমরা ওদিক থেকে এলাম। আমাদের পুরো খাবারটাই অর্ডার করা হয়েছে এই আড্ডা রেস্টুরেন্টে। এরকম ওডিআরে তো অবশ্যই বিশ্বস্ত সহকারে এখানে আপনারা ভরসা করতে পারেন। আড্ডা ব্যাংকুয়েট ইন অ্যান্ড রেস্টুরেন্ট। ভিতরটায় প্রবেশ করছি। আমাদের পুরো খাবারটাই এখানে অর্ডার করেছি, কিন্তু আমরা চাইছি পুরো খাবারটা এখান থেকে তুলে নিয়ে গিয়ে গোপ ঘরে গিয়ে খাবো। এখান থেকে খাবারটা পুরোটাই আমরা তুলে নিলাম। এবার আমরা পাত্রা থেকে 16 কিলোমিটার দূরে অবস্থিত গোপঘর চলে এলাম। এখানে আসতে আমাদের 45 মিনিট মতো সময় লাগলো। আমাদের এই 38টা বাইক এই গেট দিয়ে যে লাইন আপ করে প্রবেশ করছে তা দেখার অনুভূতি বা এরকম একটি রাইড করার অনুভূতি আলাদা। সারা জীবন এরকম একটি রাইড যেন মনে থেকে যায়। আর গোপঘরে আপনারা কেন আসবেন? গোপঘরের সাথে মহাভারতের স্মৃতি জড়িত আছে। মহাভারতের পঞ্চ পাণ্ডবরা এখানে নাকি সেই যখন তাদের বনবাস হয়েছিল বা অন্তর্ধান হয়েছিল তখন তারা এখানে এসে রাত কাটিয়েছিলেন, এরকমই কথিত আছে। আর আমরা এখানে এসে আমাদের লাঞ্চ করে নিয়েছিলাম ও 1.5 ঘন্টা মতো আমরা এখানে সময় কাটিয়েছিলাম। আপনারা চাইলে পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখতে পারেন। এটা হলো গোপঘর ইকো পার্ক। এটা হচ্ছে 2 নম্বর গেট। এই রাস্তা ধরে সোজা চলে গেলেই 1 নম্বর গেট। এবার বলি এখানের প্রবেশের মূল্য। প্রবেশ মূল্য মাথা পিছু 6 বছরে ঊর্ধ্বে হলে 10 টাকা, সাইকেল 5 টাকা, মোটর সাইকেল 8 টাকা, ছোটো গাড়ি 40 টাকা, বড় গাড়ি মানে যদি বাস হয় 80 টাকা। আজকে সেরম কিন্তু একটা পিকনিক ডেট নয়, কিন্তু শীতের রবিবার, অত্যাধিক ভিড়। এই সুন্দর পরিবেশটা দেখুন কি সুন্দর। এখানেই আমরা আড্ডা থেকে নিয়ে আসা লাঞ্চ এখানেই সেরে নেব। অশোকদা একদম ফেভারিট লোক, একদম সবার প্রিয় লোক। অসীমদার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও, সবাই লাইক করে দিল। ভীষণ ভালো লোক, ভীষণ হেল্পফুল লোক, কোনো অসুবিধে নেই। কোনো রকম কোনো প্রবলেম হলে অসীমদাকে ফোন করতে পারো এবং প্রচুর রাইড করে সব কিছু তথ্য পেয়ে যাবে। তুমি নিঃসন্দেহে তোমাদের যা যা দরকার তুমি জানতে পারো পার্সোনাল ফোন করে। কোনো রকম অসুবিধা, রাত্রে সকালে দুপুরে যখন খুশি ফোন করতে পারো। চলুন আমরা ভিতরটা এবার একটু দেখে নিই কোথায় কি আছে। গোপঘর ইকো পার্কে রুম রয়েছে কিন্তু এসি নন এসি। অনলাইন বুকিং করতে গেলে wbsfda.gov.in এ লগ ইন করে করতে পারেন। আমরা গোপঘরে দুপুরে লাঞ্চটা সেরে নিচ্ছি। কারো পাতে বিরিয়ানি পড়েছে, কারো পাতে পরোটা, আলু পরোটা। সবাই মিলিতভাবে বসেছি, ফুল মস্তি হচ্ছে। আচ্ছা রাইস কারণ লাগলে বলবে। হ্যাঁ, সবাই আনন্দ করেই খাওয়া দাওয়া সেরে নিচ্ছে। আমারও লাগবে ভিডিও একটা না, মানে ওইখান থেকে অল্প অল্প নিতে হবে। আচ্ছা সবার হয়ে গেল তাহলে? হ্যাঁ, কেউ বাকি নেই তো ভাই? খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা এখানে একটু রেস্ট নিয়ে তারপরে বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। আরে পেঁয়াজ আছে এখানে ভিতরে, পেঁয়াজ কেটে নিতে পারো। একান্ত আপন যদি কেউ থাকে অশোকদার পানিদা। ওরকম বলো না, আমরা সবাই আপন, আমরা সবাই আপন। এখানে একান্তর কিছু নেই, সবাই আপন আমরা। এরকম স্পট বুকিং
চার্জ এখানে 250 টাকা। আর যদি আপনার উপরে টিনের সেট থাকে তাহলে তার চার্জ 400 টাকা। অর্থাৎ পিকনিক স্পট বুকিংয়ের দুটো চার্জ, একটা 400 টাকা, একটা 250 টাকা। এবং এরকম জলের লাইন পরপর রাস্তার ধারে ধারে রাখাই আছে। এবার আমরা এখান থেকে রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। এখন সময় হয়ে গেল তাও দেখতে দেখতে 3:30। আজকে আমরা বাইক রাইডসে এসেছি গোপগড় পিকনিক স্পট। এই যে আমাদের সব রাইডার্সরা, এখানে কল আছে, হাত মুখ ধুয়ে না সবাই যাও। শুরুতেই থাকে এই আমাদের বড় বড় রাইডার্সরা দাঁড়িয়ে রয়েছে। অল ওভার ইন্ডিয়া রাইড করে এসছে, অল ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের টার্গেটে রয়েছে। গোপঘরের উপর আমি একটি আলাদা ভিডিও আনতে চলেছি, যেখানে গোপঘরকে পুরো আলাদাভাবে এক্সপ্লোর করেছি। এবার আমাদের কিছু স্টিল ছবি স্মৃতিতে থেকে যাবে, তাই সেগুলো এই ভিডিও শেষে অ্যাড করে দিলাম। সবাইকে ধন্যবাদ জানাই, সবাই ভালো থাকবেন। ভারী যাব রে, ভারী যাব রে, ও বলে ভারী যাব রে, ভারী যাব রে, ও বলে ভারী যাব রে, মারে সতগুরু আঙ্গনায়া में भारी যাব রে, ও मेरा दिन कर आंगनाया में भारी যাব রে, सतगुरु आंगनाया रे आया, गंगा गोमती लाया, सतगुरु आंगन आया रे आया, गंगा गोमती लाया, हमारी निर्मल हो गई काया में भारी যাব रे, हमारी निर्मल हो गई काया में भारी যাব रे, भारी যাব रे, ओ बोले भारी যাব रे, भारी যাব रे, ओ बोले भारी যাব रे, मारे सतगुरु आंगन आया में भारी যাব रे, ओ मेरा दिन कर आंगन आया में भारी যাব रे, भारी যাব रे, ओ वाली भारी যাব रे, भारी যাব रे, ओ वाली भारी যাব रे, हमारे सतगुरु आंगन आया में भारी যাব रे, ओ मेरा दिन कर आंगन आया मैं भारी যাব रे, ओ मेरा सतगुरु आंगन आया मैं भारी যাব রে। এখানে যত সদ্গুরু আজকে রাইডে এসছেন, এই গান তাদের জন্য। সবাইকে আজকে এই অঙ্গনে সমস্ত সদ্গুরুদের আমি অ্যাডেলফার তরফ থেকে আহ্বান করলাম। এবার ঢুকে যাই একটু আমাদের বাংলায়। বাউল থেকে শুরু করি, লালন দিয়ে শুরু করি। ধীরে ধীরে রাত বারুক, হালকা থেকে খাঁচার ভিতর আছি, পাখি কেমনে
আসে যায়, তারে ধরতে পারলে মনো বেরি দিতাম পাখির পায়, কেমনে আসে যায়, কেমনে আসে যায়। আমি কিন্তু কথা বলতে বলতে গান করব, কারণ গান শুধু গান নয়, একটা কমিউনিকেশনের মাধ্যম। আমরা লালন সঙ্গীত শুনি বিভিন্ন, এখন যারা গাইছেন বিভিন্ন ব্যান্ড, বিভিন্ন যারা গাইছেন প্রত্যেককে শ্রদ্ধা জানিয়ে বলি যে শব্দ খুব ব্রহ্মের মতো, প্রতিটা গানে তার নিজের একটা ব্যাখ্যা আছে, তার নিজের একটা মানে আছে। অনেকে গান কমনে, অনেকে গান কেমনে। কমনের একটা মানে, কেমনের একটা মানে। কেমনে মানে কিভাবে, আর কমনে মানে কোথা থেকে। তো খাঁচার ভিতর অচেন পাখি যার কাছে যেভাবে আসে যায়, তার কাছে কমনে হয় বা কেমনে হয়। আমি কেমনেই ধরলাম। খাঁচার ভিতর পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনো বেরি দিতাম পাখির পায়, কেমনে আসে যায়, কেমনে আসে যায়। আট কুঠুরি নয় দরজা আটা, মধ্যে মধ্যে ঝড় কাঁটা। আট কুঠুরি নয় দরজা আটা, মধ্যে মধ্যে ঝড় কাঁটা। তার উপরে সদর কোঠা, তার উপরে সদর কোঠা। আয়না মহল তায়, কমনে আসে যায়, কেমনে আসে যায়। খাঁচা ভিতর পাখি কেমনে আসে যায়। মন তুই রইলি খাঁচার আসে, ভাঁচা যে তোর কাঁচা বাসে। মন তুই রইলি খাঁচা